তাতে এসে নাকি ভাত খাই দাও। ওর সামনে হেয়ার ব্যান্ড দিলি না কেন? তালা দেওয়া আছে, কেউ নেই ওরা। নমস্কার, RGT আর ডায়েরিতে আপনাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার এই রবিবারের দিনটা। তো আপনারা পাশে থাকুন, আশা করি ভালো লাগবে। তো হচ্ছে কি, সকালবেলায় মানে 2 দিন ধরেই আমার মেয়ের চোখটা একটু লাল 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 হয়ে আছে। তো কাটা কাটা দাগ লাল লাল হয়ে আছে। তো ওকে একটু ডাক্তারখানা নিয়ে যাওয়া হবে, তাই ওকে আমি চুলটা বেঁধে দিচ্ছি। আর এদিকে ছেলে আমার, আজকে তো রবিবার, তাই ও বসে বসে কার্টুন দেখছে। মানে রবিবার মানে ওর মজা, ফোনটা ভালোই দেখতে পাই। আর ওর বাবা থাকলে পরে ফোনটা একটু বেশি দেখতে পাই, সেই জন্য ওর নিচে বৌমাদের কাছেও কম যায়। আর অন্যান্য দিন হচ্ছে ফোন দেখার কারণে আমার কাছে তো অত ফোন পায় না, ফোন দেখার জন্য যায়। তো আমি এদিকে মেয়েকে রেডি করে দিচ্ছি। মেয়ে তার বাবার সঙ্গে যাবে ডাক্তার দেখাতে, আর আমি হচ্ছে কাজকর্ম, এবার আমার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে। কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার আমি রান্না বসাবো। আর যা গরম, গরমের কারণে তো আমি জামা কাপড়গুলো কিচ্ছু আর ছাদে এখন দিতে যাচ্ছি না, সব ঘরে এই যে জানলা লাগিয়ে দিয়ে যা মেলে দিচ্ছি, তবুও একদম শুকিয়ে যাচ্ছে, এত গরম। আর কাঁচের জানলা না, বেশি মনে হচ্ছে গরম হয়ে থাকছে ঘর। আর এদিকে আমি মেয়েকে রেডি করে দিলাম, মেয়েকে নিয়ে চলে গেল ওর বাবা। আর এইদিকে আমি আবার রান্না বসাচ্ছি। তো সকালবেলায় ওরা একটুখানি দই খেয়ে নিল, দই, আর আমি এদিকে রান্না বান্না করব। তার মধ্যে একটু ছাতু শরবত করে দেবো। তো এই আলুটা দেখুন পচে গেছে, তো আমি ওটাকে কাগজে মুড়িয়ে রাখলাম ক্যারি প্যাকেটে, নাহলে গন্ধ বেরোবে। আর আলু পচা গন্ধ এতটাই বাজে, মানে খুবই মানে বিরক্ত লাগে, এরকম একটা ভাব, খুবই গন্ধটা বাজে। যাই হোক, তো এদিকে আজকে বেশি কিছু রান্না করব না এই গরমের দিনে। হচ্ছে আমার কর্তামশাই বললো আজকে আলু ভাজা ডাল ভাত করো, টক ডাল ভাত। তো যাই হোক, আমি আবার একটু উচ্ছেটাও ভাজা করে নেব। তো এদিকে আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে নেওয়ার পর তখন উচ্ছেটা কেটে নেবো, আগে কেটে বেছে নিই, তারপরে আমি রান্নাটা বসাবো, তাহলে টুকটাক করে হয়ে যাবে। আর এদিকে রান্না মানে কাটতে কাটতেই আমি একবার একটু ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। তো ওরা হচ্ছে উনুনে সেদ্ধ হচ্ছে, আর আমি এদিকে কাটাকুটি করছি, কারণ ওদিকে রান্না হতে হতে হয়ে যাবে। আর এদিকে প্রায় দইটা খাওয়া অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 11টা, সাড়ে 11টার মতো বাজে। তো আমি একটুখানি ছেলে মেয়ের জন্য ছাতু করে নিচ্ছি। আর মেয়েও ডাক্তার দেখিয়ে চলে এসেছে ওর বাবার সঙ্গে, ওর বাবাও চলে এসেছে। তো বললো কি আমি করে দিচ্ছি, তা আমি বললাম আমি করে দিই। তো ছাতুটা আমি করে দিচ্ছি, ছাতুটা গুলে দিচ্ছি। তো বিশেষ কিছু দিলাম না এখানে, তো আপনার লেবু আর আখের গুড় আর হচ্ছে বিট লবণ, এইটুকু দিয়েই আমি একটু গুলিয়ে নেব। তবে যতই ছাতু কিনে খাই, বাড়ির মতো হয় না। ছোটোবেলায় আমরা যখন ছোটো ছিলাম, আমার মা বাড়িতে ছাতু করতো, সেই ছাতুর কি স্বাদ ছিল, খেতেই ভাল লাগতো। তখন ছাতু খেতাম না, আর এখন মনে হয় একটু গরম পড়লে ছাতু শরবত খাই, শরীরটা ঠান্ডা হবে, এই রকম মনে হয়। তো আমরা অত খাবারের গুরুত্ব বুঝতাম না, আর বাবা মারা ছিল অত বোঝাতে পারিনি। যাই হোক, সেই জন্য আর সেই কারণে আমি ছেলে মেয়েকে একটু বুঝিয়ে বুঝিয়ে খাওয়াই, যেন ওটা খাবারের খাদ্যগুণটা বোঝে। তো যাই হোক, আমি এবার গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম। এবার ছেলে মেয়ের জন্য আর দুজনের জন্য আমার থাকলো, আমার আর কর্তামশাইয়ের। কেমন লাগছে দাদা? ভালো হয়েছে? ভালো হয়েছে? ভালো লাগছে? খেয়ে নাও, আস্তে আস্তে খেয়ে নাও। হ্যাঁ, পরে না। বাবু সোনারা কি খাচ্ছ? মাংস। চিকেন খাচ্ছ? কে দিল চিকেন? বাবা দিয়েছে? বম্মা দিয়েছে? কে চিকেন দিয়েছে? চিকেন খাবা মাম্মাম? চিকেন খাবা? মাছ খাবা? মাছ খাবা? খাবে না? উচ্ছে আগে উচ্ছে ভাজাটা দিয়ে তাতাই সোনাকে ভাত খাই দাও, দেখো তখন আর বলবে কি আমি আর তরকারি দিয়ে ভাত খাবো না। ওর উচ্ছে ভাজাটা এতই ভালো লাগে, তাই না বেটা? আমি পুজোটা করবো আগে,
অনেকদিন পুজো করা হয়নি। মামা উচ্ছে ভাজাটা আগে ভাতটা খেয়ে নাও। না হ্যাঁ কেন উচ্ছে ভাজাটা দিয়ে আগে ভাত খেয়ে নাও। চুলের সামনে হেয়ার ব্যান্ড দিলি না কেন? এই মামির দোকান থেকে ওই হেয়ার ব্যান্ড গুলো পাওয়া যাচ্ছে, একটা নিয়ে আসিস। এই বাবুদের দোকান প্লেন ওই যে আজকে কি রান্না হয়েছে? উচ্ছে ভাজা, আলু ভাজা, আমডাল, তাই না? জানো তিল বাটবো ভাবলাম, তার হলো না। মা লুটফুট লুটফুট করছে বারবার, তারপরে যাচ্ছে। কেন গার্ডার আছে তো, থাক শুধু হেয়ার ব্যান্ডটাই নিয়ে আসিস, চুলগুলো সামনে চলে আসছে তাই গার্ডার আনতে হবে। গার্ডার অনেকগুলো আছে। এদিকে ছেলে মেয়েকে ওর বাবা খাওয়াচ্ছে, মেয়ে তো এখন নিজে নিজে খেতে শিখে গেছে, নিজে নিজে খাচ্ছে, ছেলেকে খাওয়াচ্ছে। আর আমি বললাম স্নান করে উঠেছে, তো সব কাজকর্ম শেষ হয়ে গেছে, আমার করা হয়ে গেছে। দিয়ে স্নান করে উঠে আমি একবারে তাহলে পুজোটা করে নিই, দিয়ে এইদিকে পুজো করতে চলে এসেছি। তো আমি আজকে সব ঠাকুরগুলোকে তুলে তুলে মানে ওপর দিয়ে মুছি, তুলে তুলে এরকমভাবে আর মুছি না। কারণ কি বলুন তো, এখন পুজো করতে এসে নাকে মুখে পুজো দেওয়া এরকম অবস্থা হয়ে যায়। মানে যেই কাজটাই করব আর ধৈর্য ধরে কোনো কাজ করা হয়ে ওঠে না, সবসময় চটপট করে করতে করতে হয়ে ওঠে না। আর ভালোভাবে সব কিছু পরিষ্কার করতে গেলে একটু তো সময়ের দরকার হয়, কিন্তু অতটা সময় আমি এখন আর বেয়ার করতে পারি না। যাই হোক, তো আমি একটু ভাবলাম যে সময়টা আজকে যখন আমার হাতে আছে, একটু আমি মন দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। তো এদিকে যেইটুকু পারলাম পরিষ্কার করে আমি একটু ঠাকুরকে ফুল দিয়ে দিচ্ছি। আর এইদিকে আজকে একটু শসা দিয়েছি, আর নকুলদানা থালায়, নকুলদানা তো প্রত্যেক দিনই দিই, শসা দিয়েছি। আর কখনো কখনো কাঁচা মিষ্টি দেওয়া হয়, মানে সেটা হচ্ছে কি ভুল ভবিষ্যৎ বললেই চলে। তো এদিকে আমি পুজোটা করে নিচ্ছি। আর গাছে এখন যা ফুল ফুটছে না, টগর ফুল, জবা ফুল খুব ফুটছে। আর কিছুদিন আগে যখন শীত পড়ছিল তখন ভালো ফুল ফুটছিল না। তো এখন আমি বেশি না, একটা ডালের ফুল তুললেই মনে হচ্ছে অনেক। আর গাছের ফুলগুলো না দুদিন একটু কেমন হয়ে যাচ্ছিল, মানে ভালো পুষ্পটিত হচ্ছিল না। তো আমি করি কি, চাল আর ডাল ধুয়ে যেই জলটা, সেই জলটা ফেলি না, আর ওই জলটায় এক বালতি হয়ে যায়। সেই এক বালতি জল ফুল গাছে দিয়ে দিই, ব্যাস ফুলগুলো মনে হচ্ছে গাছও প্রাণ ফিরে পাচ্ছে, আর ফুলগুলোও বেশ তরতাজা হয়ে বড় বড় হয়ে উঠছে, দেখে ভালোও লাগছে। আর দেখুন আমার সিংহাসনটা কি সুন্দর লাগছে, বাড়ির গাছের ফুল দিয়ে এখন সিংহাসন সেজে যাচ্ছে। আর ফুল কিনতে হচ্ছে না, শুধু একটু বৃহস্পতিবারের দিন কিনতে হয় বেলপাতা, ফুল, দুব্বা এইসব। আর আমার ভিডিও যারা দেখে বলছো ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তাদেরকে অনেক ধন্যবাদ। আর এইভাবে আমার পাশে থেকো। দেখি বাচ্চা দুটো এবার কি করছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তাতাই তুমি কি করছো? হ্যাঁ কল থেকে নিয়ে এসে জল খাচ্ছে বসে বসে। মামাম তুমি কি করছো ওখানে? আরে ওগুলো ভাঙা চলা জিনিস, ওগুলো বার করিস না। হ্যাঁ ওগুলো নেড়ো না মামা। ঠিক আছে, মাছি না তো। তাতাই তুমি ওটা মুখে দিচ্ছ আবার? দুপুরটা করে দিতে হবে। হেয়ার ব্যান্ডটা কপালে পড়েছিস না মাথায় পড়েছিস? কপালে। কেন? না না, এটা মাথায় তো পড়েছি। দেখো চোখে চলে আসছে, তাই চশমা হয়ে যাচ্ছে। মাথায় পড়েছি তো, এটাই তো মাথা। কোথায়? এটাই তো মাথা। ও আর এটাই তো চোখ। ও তাই। এই বেটাই ঘরে আয়, এখানে রোদের তাপ, ঘরে এসো, ঘরে এসো। নিচে যাবো, বাবাকে বল বেলে শরবতটা করতে। তালা দেওয়া আছে, চলে আসো। তালা দেওয়া আছে, কেউ নেই? ওরা কেউ নেই? বোমারা কেউ নেই? আচ্ছা ঠিক, চলে এসো। নাচের ক্লাসে আজকে নাচ আছে না, রবি ঘুরতে। তোমার সাইকেল ঠিক হয়ে গেল?
সাইকেল ঠিক হয়ে গেছে? তো চালাও। আমার পা। তুমি তাড়াতাড়ি হেঁটে হেঁটে চলে যাই বাবা। চালাতে পারছো না? এই জায়গাটা ঘুষি, এই জায়গাটা পড়ে গেছিলাম। পড়ে গেছিলা? ও, উঁচু করে দিয়েছো নাকি গো সাইকেলটাকে? ওই, সাইকেলটাকে কি উঁচু করে দিয়েছো নাকি? আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের জন্য টাটা, নিজের খেয়াল রাখবেন।